গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই গেছে, আমরাও ভালো আছি। আর এই যে এখন বেঁচে গেছে হচ্ছে 10টা। আজকে একটু লেটেই উঠেছি, আজকে লেট থেকে আর কি শুরু হবে, কিন্তু সমস্ত কাজ আজকে আবার প্রচুর কাজও আছে, কারণ সমস্ত পুরো ঘরগুলো সব ডাস্টিং করতে হবে। আর রান্নাঘরটাও আজকে ভালো করে পরিষ্কার করবো। আরেকজনকে গাড়ির অপারেশন করছেন, চাকা আর গাড়ি আলাদা, 5টা গাড়ি নিয়েছে, তার অপারেশন করে দিল। চালাতে পারে না, অথচ গাড়ির সব 12টা বাজালো। চালাতে পারো না, তুমি চালিয়ে দেখিয়ে দাও কেমন করে চালাও। এই গাড়িগুলো কেমন করে চালায়? চালায় কেমন করে? এই যে দেখাও দেখাও। ধুর দাঁড়াও, ও এখন ডাক্তারি করছে। এটা তাই, এটা গাড়িটা চালিয়ে দেখাও কাম্মাকে। উল্টো দিকে হচ্ছে। এই কাম্মাকে দেখিয়ে দাও, চালিয়ে দেখিয়ে দাও। কাম্মা বলছে তুমি চালাতে পারো না। এটা পিছন দিকে টান, হ্যাঁ, কাম্মাকে দেখিয়ে দাও। পিছন দিকে টান। এই তো চালাও চালাও। হ্যাঁ। চলে এসেছি আজকে সমস্ত কিছু পরিষ্কার করতে। আজকে দিনটা সারাদিন শুধু পরিষ্কার নিয়েই কাটবে। মা বলেছে মা ওদিকে রান্নার দিকটা দেখে নেবে। আমি ওদিকে আজকে কোনোভাবেই হাত লাগাতে পারছি না, শুধু সবজিগুলো সমস্ত কেটে দিয়ে এসেছি। আর এই যে এখানে তুলি দিয়ে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করছি। তুলি দিয়ে না কর্নারে কর্নারে যে ধুলোগুলো থাকে সেগুলো ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সবসময় সম্ভব হয় না, সবসময় এমনিই মুছে নিই, কিন্তু সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন আমি এভাবে তুলি দিয়ে একটু ভালো করে পরিষ্কার করি, তাতে ধুলোগুলো বেরিয়ে যায়। আর এসিটা একটু আওয়াজ হচ্ছে, ভাবলাম তাহলে বাড়ি করে নিই একেবারে। আর কালকে জানো তো আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, তো প্রায় অনেক বলতে 15-16 জনের মতন। আমার বাড়ির সমস্ত লোকটাই, মানে আমার মামার বাড়ি, মাসির বাড়ি, আমার যারা আরও কয়েকটা মাসি আছে তাদের বাচ্চারা সবাই আসবে একসাথে। আমার বিয়ের পর থেকে তাদেরকে সেভাবে কখনো ডেকে খাওয়ানোই হয়নি। একসাথে আসলে খাওয়া তো হবেই, তার সাথে একসাথে একটা অনেক দিন পর দেখা, গল্প, এরকম আর কি। তো এত গরমের মধ্যে করার ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল একটু শীতে, কিন্তু শীতে আমাদের এত বিয়েবাড়ি পরপর পড়েছে, কিছু না কিছু কারণের জন্য পিছিয়েই যেত। তো অ্যাট লাস্ট এই দিনটাই ঠিক হয়েছে। তো যাই হোক, তার জন্য একটু পরিষ্কার তো ভালো করে চলছেই। আমি এমনি সপ্তাহে পরিষ্কার করি, কিন্তু এই পরিষ্কারটা একদম কোথাও যেন ধুলো টুলো না থাকে, যেমন হয় বাড়িতে লোকজন আসলে খুব ভালো করে সমস্ত কিছু। কিন্তু আজকে করছি জানো তো, কালকে আবার করতে হবে, কারণ আমাদের বাড়িটা এতটা ভিতরে, অনেকটাই প্রায় ভিতরে, আর তার সাথে আমার ঘরটাও তো একদমই ভিতরে, কিন্তু তার সত্ত্বেও এত ধুলো হয়। এই কাঁচ বা কাঠের ওপর ধুলোগুলো বেশি বোঝা যায়, তো কালকে জাস্ট এমনি একটু ঝেড়ে দেবো। আর এই কাঁচগুলোর ওপরও না খুব ভালো বোঝা যায়, বিশেষ করে এই ব্রাউন কালারটার ওপর কেন জানি না ধুলোটা এমনভাবে লেগে থাকে যেন মনে হবে আমি কত দিন ধুলো ছাড়িনি। তাই ওরা আসার আগে কালকে আরেকবার করে নেবো। আর এসিটা ভাবলাম যে আমি খুলে দিয়েছি। আর কালকে জানো তো এত রোদ উঠেছিল না, কালকে রোদের জন্য ওর ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিলো। আর শরীর খারাপ হতে তখন আজকে আমরা ওকে জোর করে বেরোতে দিইনি, বলেছি না আজকে রোদের মধ্যে আর যেতে হবে না। তো সেই কারণে আজকেও ঘরেই আছে, ঘরে থাকলে তো চুপচাপ বসে থাকবে না, তো সেই কারণে আমার সাথে হাতে হাতে সমস্ত কাজ করছে। আমি ওটা খুলে দিলাম, ও ওটা ধুয়ে নিয়ে এসে ওই লাগিয়ে দেবে। আর এখানটা কী বিচ্ছিরি অবস্থা, আর এত রকমের তার হয়ে গেছে কি বলবো আর তোমাদের। এখানে চার্জারের তার রয়েছে, হেডফোনের তার, তার সাথে ঘড়ির একটা, তারপর আমার ট্রাইপডের, এরকম করে অনেকগুলো তার জমে গেছে। আর তারগুলোকে আলাদা করে সরিয়ে রাখলেও বারবার ভুলেও যায় যে কোথায় কি রাখছি, তারগুলো তো সামনাসামনি রাখতেই হয়। আর এক বক্স ওয়ারিস কেনা হয়েছিল ফ্লিপকার্ট থেকে। ওয়ারিসের এখন তো প্রায় প্রত্যেক দিনই প্রায় লাগছে একটু আধটু করে ওয়ারিস। কফি সে ঠান্ডাটা পড়বে জানি না। ও যাই হোক, এখন এই যে এখন এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের দেওয়ালটা যতটা হাত যায় আমি তো পরিষ্কার করি, কিন্তু এইভাবে সবসময় সম্ভব হয় না। ঠিক হনুমান গাছে উঠেছে। এরপর একটু কাঠের চেয়ারটা নিয়ে আসবে। আজ আমাদের ক্লিনিং ডে। শনিবার দিন থাকে, কিন্তু আজকে শিফট হয়ে গেছে। আজ হচ্ছে মহা ক্লিনিং ডে। 2 দিন ধরে ক্লিনিং হবে, সেই বিগ বাজারে যেমন থাকে না মহা বাম্পার অফার।
আর এটা যেহেতু অয়েল পেন্ট করা না, এটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়, একটু সাবান জল দিয়ে ভালো করে ঘষলেই হয়ে যায়। কিন্তু ওই যে ভীষণ ল্যাদ লাগে, আর সমস্ত ঘরটর পরিষ্কার করে এখানে উঠে আর কোনোভাবেই হয় না। আর তার সাথে রান্নাটাও তো থাকে না, আর রান্নাটা মানে করে আমাকে হয় করতে হবে, আর না হলে আমাকে এটা করে তারপরে রান্নাটা করতে হবে। তো আজকে মাকে বললাম তুমি পরে রান্না করো, আমি আগে পরিষ্কার করে নিই, কারণ চিমনির নিচের জালিটা এত গরম হয়ে থাকে আমি ওটাকে করতে পারবো না ঠিক মতন করে। আর জালিটা তো এমনি ওয়াশ করেই যায় 4 মাস ছাড়া ছাড়া, আমাদের যেহেতু 1 বছরের মধ্যে ছিল তো ওরা করেই যেত, এবার বুক করতে হবে। কিন্তু আমি মোটামুটি এমনি যতটা পারলাম একটু তারপিন তেল দিয়ে ভালো করে ঘষে ওটা করে দিয়েছি। আর ওই দরজাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, সাদা রং করা তো একটু বেশিই যেন কালো কালো লাগে। আর রান্নাঘরের দরজা একটু তেল ছিটে তো হয়ই, দরজাটাও আমার ঘষে সবসময় রেগুলার পরিষ্কার করা সম্ভব হয় না। তো যাই হোক, এখন এই চিমনিটা মোটামুটি অনেকটাই হয়েছে, আর শুধু এই নিচে তার যে জালিটা থাকে সেটাই বাকি আছে মেনলি, সেটাই তারপিন তেল দিয়ে ভালো করে একটু জালি দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এখানে এই যে সমস্ত কিছু নতুন জিনিসগুলো কিনেছি সেগুলো আজকেই ব্যবহার করব, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে রান্নাঘরের কি কি নতুন জিনিস কিনেছি। দু একটাই কেনা হচ্ছে, ইচ্ছা আছে রান্নাঘরটাকে একটু নতুনভাবে সাজাবো। তো আমাদের এখানে না এতটাই উই রয়েছে যে উইয়ের জন্য আমি ঠিকভাবে রান্নাঘরে যে প্লাইউড দিয়ে বা কাঠ দিয়ে কিছু করব সেটার উপায় এখানে নেই। তো সেটা নষ্ট হয়ে যেতে পারে, সেইভাবে ভাবলাম তাহলে স্টিল দিয়েই করবো, কারণ আমাদের বাড়িতে এখন একটু প্লাইউডের কাজও হচ্ছে। তোমাদের সাথে সব কিছু পরে আস্তে আস্তে শেয়ার করব, এখন ভীষণ তাড়াহুড়ো আছে সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এতক্ষণ পর্যন্ত আমার যারা ভিডিও দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছো। আর আমার চ্যানেলটা তো নতুন, এখানে বুঝতেই পারছো, তো সেই কারণে একটু পাশে থেকো। যদি আমার কাছ থেকে আর অন্য রকমের কোনো ভিডিও আশা করে থাকো তাহলে কিন্তু সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এই যে এখানে আবার চলে এসেছি বাসনের র্যাকটা নিয়ে, তোমাদেরকে বললাম যে রান্নাঘরটা ঠিক মতন অর্গানাইজ করলে বাসনগুলো ওখানেই ধরে যায়। তো দেখা যাক, রান্নাঘরটা তো ইচ্ছা আছে একটু কিছু চেঞ্জ করার, তো সেটা ধীরে ধীরে হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মায়ের ঘরের এই কাঁচের তাকটা ভীষণ ধুলো পড়ে, আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছি, আবার সেটাকে ভালো করে করতে হচ্ছে। আর এখানে আমার বাবার ফটো রয়েছে, আর তার সাথে রয়েছে দাদুর ফটো, মানে মায়ের বাবার ফটোও রয়েছে। আর তার উপরে রয়েছে মা বাবাদের বিয়ের একটা অ্যালবাম, সেই অ্যালবামটা আমরা মা বাবাদের একটা বিবাহবার্ষিকীতে গিফট করেছিলাম, মনে হয় 29 বা 30 বছর বিবাহবার্ষিকীতে, তখন আমার বিয়ে হয়নি। তো যাই হোক, এভাবেই চলছে আর কি। তো আজকে এই মহা ক্লিনিং ডেটা মোটামুটি ভালোই গেল, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় 3টেই কাছাকাছি বেজে গেছে। তো সকালের পর আর ভিডিও করাও হয়নি। একটা গামলা ভর্তি করে আজকে, হ্যাঁ আর ভর্তি করো না। তো সকালের পর আর ভিডিও করাও হয়নি আজকে, মানে সারাদিন প্রচুর এদিক ওদিক করে মোছামুছি হয়েছে। এরকম মাসে বা 15 দিন ছাড়া একটা দিন রাখতেই হয়, নাহলে ঘরবাড়িগুলো এতটা আর কি ক্লিন করা দরকার হয় না। তাছাড়া তার সাথে সাথে এই যে ফার্নিচারগুলো তৈরি হচ্ছে বলে কাজ হচ্ছে, আরও বেশি ধুলো ছিল। আর কালকে শুধু এটা সরিয়ে একটু পরিষ্কার করতে হবে, মায়ের ঘরের টিভির র্যাকটা আর ফ্রিজ আর দরজাটা একটু মোছা বাকি আছে। বাকি সমস্ত দরজাগুলো মোছা হয়ে গেছে, আমার ঘরে মায়ের ঘরে সবগুলো হয়ে গেছে, শুধু বাইরের ওইটা জাস্ট এমনি একটু করতে হবে। আর এগুলো তো ভালো করে মানে স্কচ ব্রাইট দিয়ে ঘষে করতে হয়েছে। দরজাগুলো সাধারণত আমি কখনো করিই না, এই প্রথমেই করা হলো। আর জানলার যে রান্নাঘরের যে জানলাটা আছে সেইটা রং করা হয়েছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি বা কাল সকালে সবটা শেয়ার করব। আজকে আর কালকে সকাল মিলিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এখন বসেছি হচ্ছে একটু ডিমের ঝাল আর কি হবে, পেঁয়াজ দিয়ে শুধু, ও আর মা খাবে। তার ডিমের এই মাছের ঝোল আছে, তার সাথে একটু মাছের তেলও আছে, তো আমি ওটা দিয়েই খেয়ে নেবো, আমি আর বাবা। তো চলো চটপট আগে ওটা করে ফেলি। তো অয়েল কন্টেনার আর হাতা খুন্তিগুলো এরকম রাখার একটা জায়গা করছি, সেটাকে আমি কালার করছি, পরে সেটাকে আঁকবো, তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা এরকম একটা সুন্দর ফুল কিনে এনেছে, রাত্রিবেলা ফ্লাওয়ার ভাসটাও কিনে আনবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।